চ্যালেঞ্জ ছুড়ি, তোমরাও কামেল পাস, তো আমিও কামেল পাস। তো তুমি বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, মুয়াত্তা, মালিক, মুয়াত্তা মুহাম্মদ, তোমরাও পড়েছো, আমরাও পড়েছি। তোমরাও সূরা বাকারা পড়েছো, আমরাও সূরা বাকারা পড়েছি। তোমরা কুদরি পড়েছো, তো আমরাও কুদরি পড়েছি। তোমরাও পড়েছো, আমরাও পড়েছি। একটা কিতাব দেখাও পৃথিবীতে, একটা কিতাব, একটা কিতাবের একটা লাইন দেখাও যেখানে ঈদে মিলাদুন নবীর ব্যাপারে এক বাক্য প্রমাণ করার সুযোগ আছে, এক বাক্য প্রমাণ করার সুযোগ আছে, এক কথা প্রমাণ করার সুযোগ আছে। সম্পূর্ণ মিথ্যে আর বানাওয়াটা ঠোকা। আপনি যদি আমাকে বলেন ডিবেট করেন, আমি করব না। আমি শুধু এতটুকুন বলবো, আমার বক্তব্য রদ করে দেন। আমি আপনাদেরকে বলছি এবং সবাইকে বলছি, আপনি আগে সিদ্ধান্ত নেন কথা কিসের উপর হবে। কুল কায়নাতের মুহাদ্দিসদের ইমাম উনি বলছেন হেরেম শরীফের ঈদে মিলাদুন নবীর মজলিসে আমি নিজে উপস্থিত ছিলাম। বাংলাদেশ সরকার সরকারিভাবে ঈদে মিলাদুন নবী পালন করছে। ঈমান হারা করা হচ্ছে লক্ষ কোটি যুবককে। নতুন একটা ডং তৈরি হয়েছে না, আসেন ডিবেট করি ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, ডিবেট করি ঈদে মিলাদুন নবী, হচ্ছে না নতুন ডং। 1100 বছর ধরে ঈদে মিলাদুন নবী পালন করছে। দেওবন্দের আলেমরা পালন করে নাই? হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, আশরাফ আলী থানভী সহ সমগ্র দেওবন্দের মেজরিটি উলামা পালন করে নাই? কোন উলামা পালন করেন নাই? এখন কি করে জানেন? আমি যুবকদেরকে বলি, প্রশ্ন দুইটা, দুই প্রশ্নকে যখন একসাথে করে ফেলবেন তো ধোঁকা কি খেয়ে যাবেন? ধোঁকা। আমার নবীর যুগে ঈদে মিলাদুন নবী ছিল কি ছিল না? যদি প্রশ্ন এটা করেন তো আপনার সাথে আমার কথা হবে বেদাতের উপর। কিসের উপর? বেদাতের উপর। যদি মিলাদুন নবীর প্রশ্ন হয়, আপনার সাথে আমার কথা হবে মিলাদুন নবীর উপর। কিভাবে কথা বলবেন? কোরআন, হাদিস এবং আইম্মায়ে কেরাম। আমি বলছি জায়েজ, আপনি বলছেন না জায়েজ। আপনি কোরআন থেকে, হাদিস থেকে, উলামায়ে উম্মতের অভিমত থেকে আপনি আপনার বক্তব্য দেন, আপনি আপনার বক্তব্য দেন। আর আমি যদি জায়েজ মনে করি, আমি কোরআন, সুন্নাহ, আইম্মায়ে কেরামের অভিমত থেকে আমি দলিল দেব। এটা হচ্ছে মিলাদুন নবীর উপর। কিন্তু আপনি যদি জিজ্ঞেস করেন এটা নবীর যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, তখন আপনার সাথে আমার কথাবার্তা, আলোচনা মিলাদুন নবীর উপর হবে না। তখন কিসের উপর হবে? বেদাতের উপর। তখন আমি বলবো বেদাত কাকে বলে। আসেন আমরা কথা বলি। শরীয়তের দৃষ্টিতে বেদাত, কোরআনের আলোকে বেদাত, হাদিসের আলোকে বেদাত, আইম্মায়ে কেরামের আলোকে বেদাত। এই হচ্ছে অবস্থান। আপনি দুই তিনটা জিনিস একসাথে করে দিবেন, দুই তিনটা জিনিস একসাথে করে দিবেন। আচ্ছা, এখন